হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মধু। সরাসরি যাচ্ছি তার কাছে। মধু, রিট দায়েরের কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে এবং সবশেষে এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? প্রথমত যেটি জানানো দরকার, এই রিটটির শুনানি হবে দুপুর 1:30টায়। তার আগে দুপুর 12টায় প্রাথমিক শুনানি হয়েছে, যেখানে আজকে মূলত যে দুটি আবেদনের কথা বলা হয়েছে সেই দুটি আবেদনের প্রেক্ষিতে 6 পৃষ্ঠার রিট নিয়ে আইনজীবীরা প্রথমত একটি কোর্টে গিয়েছিলেন। সেই বেঞ্চে তারা বলেছেন যে তারা এই রিটটি শুনতে পারবেন না, কারণ তাদের সেই রিট এখতিয়ার বেঞ্চ না। এই কারণে পরবর্তী বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে তারা গিয়েছেন। সেখানে তারা বলেছেন যে প্রথমত আইনজীবী প্রীতম তিনি বলেছেন যে বিবিসি আল জাজিরা যে খবর এসেছে সেখানে বলা হয়েছে শান্তি শৃঙ্খলার নামে ব্রাশ ফায়ার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে এবং সরকারি হিসেবে এখন পর্যন্ত 147 জন মারা গেছে। এই তিনটি জায়গা তুলে ধরে তারা বলেছেন আজকে এই আবেদনটি শুনতে হবে। তখন বিচারপতি বলেছেন যে আবেদনটির এফিডেভিট করে নিয়ে আসতে হবে, এটি শোনার জন্য যে রিট কার্যক্রমের যে কার্যতালিকা থাকে সেটিতে উত্থাপন করতে হবে। পরবর্তীতে বিচারপতি সেটি ফিক্সড করে দেন, 1:30টায় সেই শুনানিটি হবে। আজকে আমরা দেখেছিলাম যে আবেদনটির জন্য যে 7 জন আইনজীবী দাঁড়িয়েছেন, ইতোমধ্যে সারা হোসেন, শাহাদিন মালিক, জ্যোতির্ময় বড়ুয়া, অনিকার হক, আইনুন নাহার সিদ্দিকা, মানজুলাল মতিন প্রীতম ও ওমর ফারুক, এই 7 জন আইনজীবী তারা দাঁড়িয়েছেন এবং তারা দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলার জন্য বলেছেন। একই সাথে যে 7 জনকে বিবাদী করা হয়েছে সেখানে 3 বাহিনীর প্রধান, আইজিপি সহ 3টি মিনিস্ট্রিকে বলা হয়েছে এবং মানবাধিকার কমিশনকে বলা হয়েছে। তবে যে দুটি আবেদনের কথা বলা হয়েছে, আমি আইনজীবীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে বিক্ষোভের সময় ছাত্রদের উপর গুলি করার এই ধরনের নজির কোথাও নেই। যদি এটি করা হয়ে থাকে, যেটি করা হয়েছে সেটি নিঃসন্দেহে খারাপ কাজ করেছে, এটি যেন আর না করা হয়ে থাকে। আগামীতে যা পরবর্তী সময় যদি কোনো বিক্ষোভ হয়ে থাকে সেই সময় আন্দোলনকারীদের উপর গুলি চালানোর মতো নির্মমতার কাজ যেন না করা হয় সেটি আবেদন করা হয়েছে। একই সাথে ডিবিতে যাদেরকে আটক করা হয়েছে, সমন্বয়কদের পরিবার যারা আছে তাদের পরিবারের কাছে ফিরিয়ে এবং তাদের নিরাপত্তা নিজের মাধ্যমে নিশ্চিত করা। আইন শৃঙ্খলা বাহিনীর সেই নিরাপত্তার জন্য তারা আবেদন করেছে বলে তাদের কাছে মনে হয়নি সেটি জোর জবরদস্তি, এরকমটা মনে করছেন আইনজীবীরা। যেই জায়গা থেকে এই দুটি আবেদনের 1:30টা বাজে শুনানি হবে, শুনানি শেষে আমরা বুঝতে পারবো যে বিচারপতি কী বলছেন এবং শুনানিতে কী পাওয়া যাচ্ছে। মূলত এখন অপেক্ষা সেই সময়ের জন্য। আরেকটি বিষয় বলার দরকার আছে, সেখানে প্রধান বিচারপতির নির্দেশনা চাওয়া হয়েছে যে প্রধান বিচারপতি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন। পিটিশনের মধ্যে এটিও আমরা দেখেছিলাম উল্লেখ করা আছে। তো 6 পৃষ্ঠার এই শুনানিতে আইনজীবীরা কি বলছেন, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে কি বলা হয়, সেটি আসলে এখন দেখবার বিষয়। মধু, ধন্যবাদ আপনাকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হওয়ার জন্য।